আমি মানুষের থেকে মানুষের ব্যবহারটাকে সবথেকে বেশি মনে রাখি, আর এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। যাই হোক, অনেক কথা বললাম। এইখানে আমি পিৎজা বানাবো। পিৎজার জন্য পিৎজার আটাটা সুন্দর করে মাখাই নিলাম। ইস্ট, লবণ, চিনি, একটুখানি তেল সব কিছু দিয়ে মাখাই নিছিলাম। মাখানোর পরে এই যে ঢেকে রাখছিলাম অনেকক্ষণ। ঢেকে রাখার পরে এই যে আটাটা ফুলে উঠছিল, ফুলার পরে এই যে ভাগ করে রেখে দিলাম। তারপরে আমি হোয়াইট সস বানাবো। তার জন্য এখানে একটু তেল আর একটু ময়দা সুন্দর করে তেলে ভাজা ভাজা করে নিলাম। তারপর এখানে দুধ, তারপর যত ধরনের মশলা আছে, চিলি ফ্লেক্স দিছি, তারপর গোলমরিচ, লবণ একটুখানি দিয়ে সুন্দর করে মাখাই সসটা বানাই রেখে দিয়েছি। তারপর এই যে চিকেন দিব পিৎজার ভিতরে। তার জন্য চিকেনটা সুন্দর করে মাখাই রেখে দিয়েছিলাম। মাখানোর পরে কিছুক্ষণ রাখা ছিল, প্রায় আধা ঘন্টা খানিক। তারপরে এই যে এর ভিতরে সব ধরনের মশলা দিয়ে দিলাম। এই যে সস দিয়ে সুন্দর করে মশলাটা মাংসটা মাখাই নিব। মাখানোর পরে মাংসটা ভাজা ভাজা করে রেখে দিব। তারপরে এই যে মাংস মাখাচ্ছি। মাখানোর পরে এই যে মাংস ভাজা দিয়ে দিলাম। মাংসটা ভাজা মাংসটা সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে সিদ্ধ করে ভেজে নিছি। এই যে মাংসটা ভাজা হয়ে গেছে। এই জীবনে ফার্স্ট টাইম আমি পিৎজা বানাইছি। তারপরে পিৎজার আটাটা বেলে তারপর যে একটা প্লেটের ভিতর দিয়ে সসটা লাগাই দিচ্ছি। মনে ছিল না, প্রথম চাইছিলাম সাদা সসটা দিতে, ভুলে গেছি। যাই হোক, সমস্যা না, ফার্স্ট টাইম তো এরকম একটু মিস্টেক হবেই, সেকেন্ড টাইম ঠিক হয়ে যাবে। তারপরে এই যে চিকেন, পেঁয়াজ, টমেটো, গাজর সব কিছু দিয়ে তারপরে পিৎজাটা বানাই নিলাম।